খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছে দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা নবীজিকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। নবীজির জন্মদিন, এটাকে বলা হয় মিলাদুন নবী। পক্ষান্তরে আমরা নবুয়তের মক্কি জীবনের 13 বছরের সংক্ষিপ্ত আলোচনা শুনলাম। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করা হয়েছে এটাকে বলে সিরাতুন নবী। মিলাদুন নবী বিশ্বাসের বিষয়, আর সিরাতুন নবী হলো আমলের বিষয়। মক্কাতে মদিনাতে নবীজির উপরে যা কিছু নাজিল হয়েছে সব সিরাতুন নবী। পক্ষান্তর মিলাদুন নবী এটা বিশ্বাসের বিষয়। আমাদের যে জন্ম হয়েছে আমাদের বিশ্বাস হয় কি হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন রহমত স্বরূপ। তিনি সিরাজাম মুনিরা, তিনি দায়ান, তিনি মুবাশশিরন, তিনি নাযীরন, তিনি হলেন সাক্ষীদাতা, তিনি সুসংবাদদাতা, তিনি হচ্ছেন আলো বিস্তারকারী প্রদীপ রূপ। সুবহানাল্লাহ বলি। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গাইডলাইন্স করলেন, নবী আপনি আপনার রবের জিকির করুন আর একাগ্র চিত্তে আল্লাহর দিকে নিমগ্ন হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 29 পারা 15 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে 73 নম্বর সূরা মুজাম্মিলের 8-9 নম্বর আয়াত, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। জরি বলি আল্লাহু আকবার। আল্লাহ নবীজিকে গাইডলাইন্স করলেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা, নবী আপনি আপনার রবের নামে জিকির করুন, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, একাগ্র চিত্তে আল্লাহর দিকে নিমগ্ন হন। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, যিনি পূর্ব দিকের মালিক পশ্চিম দিকের মালিক, একজন রব। সবাই বলেন তিনি কে? লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোন উপাস্যের মালিক আছে? আর কোন উপাসনার মালিক আছে নাকি? লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা, এজন্য কার্য সম্পাদনকারী কর্মবিধায়ক হিসেবে একজনকে গ্রহণ করব। সবাই আওয়াজ করে বলেন তিনি কে? নবীজি হিজরত করলেন, নবীজি মক্কায় কষ্ট করলেন, মদিনায় গিয়ে আল্লাহ তাআলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় নবীর জন্য কল্যাণ আর খায়ের রেখেছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আলো বিস্তারকারী উজ্জ্বল প্রদীপ রূপে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 22 পারা 3 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে 33 নম্বর সূরা আহজাবের 45-46 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, নবী আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি শাহিদান সাক্ষীদাতা, মুবাশশিরন সুসংবাদদাতা, নাযীরন সতর্ককারী, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি আল্লাহর নির্দেশে আল্লাহর দিকে আহ্বানকারী, ওয়া সিরাজাম মুনিরা আলো বিস্তারকারী প্রদীপ রূপে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফটা স্ট্রাগলিং লাইফ ছিল, সংগ্রামী জীবন, মক্কি জীবন। এটা আমাদের সকলের জানা উচিত। নবীজি কিভাবে কষ্ট জুলুম অত্যাচারের মধ্যে আল্লাহ তাআলার বাণী কুরআন তিনি প্রচার করেছেন। তাই আজকে আমরা নবীজির মক্কি জীবনের 13 বছরকে 7 ভাগে ভাগ করব। 1 নম্বর কথা, নবুয়তের মক্কি জীবন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে গোপনে ইসলামের দাওয়াত চলল। নবীজির নিকটবর্তী আত্মীয় এবং বন্ধু বান্ধবদের কাছে প্রথমে ইসলামের দাওয়াত দিলেন। প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী, হযরত যায়েদ বিন হারেসা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুম, প্রথমে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলি। 2 নম্বর কথা, নবুয়তের মক্কি জীবন চতুর্থ ও পঞ্চম বছরে ইসলামের প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল এবং
এই প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কারণে নবীজির উপরে মিথ্যা অপবাদ দেওয়া শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, আমি আপনার উপরে কোরআনের যা কিছু নাজিল করেছি তা আপনি প্রচার করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আছে, 5 নম্বর সূরা মাইদার 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী, আল্লাহ বলেন, রাসূল, আমি আপনার উপরে আপনার প্রতি কোরআনের যা কিছু নাজিল করেছি আপনি তা প্রচার করুন। বাল্লিগ শব্দটি আমর মারুফ ওয়াহিদ মুযাক্কারের হাজির, এর মূল বর্ণ হলো বা লাম আর গাইন, আদেশ সূচক ক্রিয়া। বাবে তফিল থেকে হবে তাবলীগ, বাল্লিগ বাবে তফিল থেকে সরফা ইউসরিফ হবে তাবলীগ। নবী, আপনি কোরআনকে প্রচার করুন মানে তাবলীগ করুন, সবার দ্বারে দ্বারে এই কোরআনকে পৌঁছিয়ে দিন। আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 14 পারা 6 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আছে, 15 নম্বর সূরা হিজরের 94 নম্বর আয়াত, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। জোরে বলি আল্লাহু আকবার। ফাসদা বিমা তুমার, নবী, আপনাকে যেই বিষয়ে আদেশ করা হচ্ছে আপনি তা প্রকাশ্যে মানুষকে সরিয়ে দেন। আর প্রাইভেটলি ইসলামের দাওয়াত দিতে হবে না, এখন থেকে আপনি পাবলিকলি প্রকাশ্যে সবার মাঝে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দেন। নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তখন শত্রু বেড়ে গেল। এতদিন পর্যন্ত নবীজির কোনো শত্রু ছিল না, যতদিন পর্যন্ত নবীজি কোরআনের দাওয়াত দেননি। আর কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছেন আর শত্রু বেড়ে গিয়েছে। সাহাবীদের উপরে, গরিব গরিব সাহাবী, তাদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও তারা নির্যাতন শুরু করলো। বন্ধুরা, আমার কিতাবের নাম বুখারী, সহিহ বুখারী শরীফের 520 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুস সালাওয়াত অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হাত্তা ইদা সাজাদা, যখন নবীজি সিজদায় গিয়েছেন তখন কুখ্যাত কাফের উকমা বিন আবি মুআইদ, সে উটের নারী ভুঁড়ি ওয়াদাহু বাইনা কাতিফাইহি, নবীজির 2 কাঁধের উপরে চাপিয়ে দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। নারী ভুঁড়ি এগুলো চাপিয়ে দিয়েছে, নবীজি সিজদায় স্থির হয়ে গেলেন। এমনকি নবীজির উপরে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। মুহাম্মদ যা বলে এগুলো তো কবির কথা, এগুলো তো গণকের কথা, অতীন্দ্রিয়বাদী গণকের কথা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সার্টিফিকেট দিলেন যে না, নবীজি কবি নন, নবীজি অতীন্দ্রিয়বাদী বা গণক নন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 69 নম্বর সূরা হাক্ক এর 41-42 নম্বর আয়াত, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, না, নবী কোনো কবি নয়, এটা কোনো কবির বাণী নয়। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো কবির বাণী নয়। ওয়ালা এটা কোনো গণকের কথা নয়। ওয়ালা বিকাউলি কাহিন, কোনো অতীন্দ্রিয়বাদী গণকের কথা নয়। ওয়ালা বিকাউলি শাইর, ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়। আবার আল্লাহ সূরা ইয়াসিনে বলেন, ওয়ামা আল্লামনাহু শি'র, আমি নবীকে কোনো শের বা কবিতা শিক্ষা দেই নাই। এটা কোরআনের বাণী। তারা অপবাদ দেওয়া শুরু করলো, মুহাম্মদ তো কবি হয়ে গেছে, মুহাম্মদ তো গণক হয়ে গেছে। আল্লাহ সার্টিফিকেট দিলেন যে না, মুহাম্মদ কবি নয়, মুহাম্মদ গণকও নয়, মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার নবী আর রাসূল। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন নাজিল করা হচ্ছে বিশ্বজগতের প্রতিপালক রবের পক্ষ থেকে। সবাই বলি রব একজন, তিনি কে? আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছে। এটা গণকের কথা নয়, আবার কবিরও কথা নয়।
আবার তারা বলল মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 68 নম্বর সূরা, সূরা কলমের 2 নম্বর আয়াত, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, তারা আপনাকে পাগল বলে, কিন্তু আপনি আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। আল্লাহ সার্টিফিকেট করছেন যে নবীজি পাগল নয়। আবার তারা বলল মুহাম্মাদের তো ছেলে নেই, নির্বংশ, তার বংশের নাম নিশানা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিলেন 108 নম্বর সূরা, সূরা কাউসারের আখেরি আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, আপনার প্রতি শত্রুতা পোষণকারী তারাই আসলে নির্বংশ, আপনি নির্বংশ নয়। পৃথিবী যতদিন থাকবে, যতদিন সূর্যাস্ত হবে, যতদিন সূর্যোদয় হবে, তো যতদিন আল্লাহর নাম পৃথিবীতে উচ্চারণ হবে, ততদিন পর্যন্ত আল্লাহর নামের পরে আমার নবীর নাম থাকবে। কথা বলি ঠিক কিনা? তারা মিথ্যা অপবাদ দেয় নবীজি কবি, নবী মুহাম্মদ হলেন গণক, অতীন্দ্রিয়বাদী, নবী হলেন পাগল, নবী হলেন নির্বংশ। আল্লাহ বলেন যে না, নবী আল্লাহর নবী, মুহাম্মদ আল্লাহর নবী, মুহাম্মদ আল্লাহর রাসূল। তিনি গণক নন, তিনি কবিও নন, তিনি পাগলও নন, তিনি নির্বংশ নন, তিনি হলেন আল্লাহর নবী ও রাসূল। পড়ি আল্লাহু আকবার। 3 নাম্বার কথা, নবুয়তের মক্কি জীবন। 6 বছরে উতবা, সাইবা, আবু জাহেল তারা নবীজিকে লোভনীয় প্রস্তাব নিয়ে আসলো। চাচা আবু তালিবকে বলল, তোমার ভাতিজার কাছে এই প্রস্তাবগুলো আমরা রাখলাম। 4টা প্রস্তাব করেছিল, ওয়েলস, লিডারশিপ, কিংডম, ম্যারেজ। সম্পদের প্রস্তাব, নেতৃত্বের প্রস্তাব, রাজত্বের প্রস্তাব, আর হচ্ছে বিয়ের প্রস্তাব। বন্ধুরা আমার, ইমাম ইবনে হিশামের বিখ্যাত গ্রন্থ সিরাতে ইবনে হিশাম, এই কিতাবের 1 নম্বর খণ্ডের 265 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, আল মালু ওয়াজ জামাতু, আল মালু ওয়াজ জামাতু আল মুলকু আজ জাওয়াজু। 1 নাম্বার তারা প্রপোজাল নিয়ে এসেছিল, সম্পদের প্রস্তাব। মুহাম্মদ, তুমি সম্পদ চাও নাকি? তোমাকে আমরা সম্পদ দিয়ে ধনী বানিয়ে দিব, এরপরও ইসলামের দাওয়াত দিবে না। 2 নাম্বার প্রস্তাব, তুমি নেতৃত্ব চাও, তোমাকে আমরা নেতা বানিয়ে দিব, এরপরও ইসলামের দাওয়াত দিবে না। 3 নাম্বার প্রস্তাব নিয়ে এসেছিল, মুহাম্মদ তুমি বাদশাহী চাও, আমরা তোমাকে বাদশা বানিয়ে দিব, এরপরও কোরআনের আর দাওয়াত দিও না। 4 নাম্বার প্রস্তাব হলো আজ-জাওয়াজু, বিয়ের প্রস্তাব। মুহাম্মদ, মক্কাতে সবচেয়ে বেশি সুন্দরী নারীকে যদি তুমি পছন্দ করো, তার সাথে তোমাকে আমরা বিয়ে করিয়ে দিব, এরপরও তুমি কোরআনের দাওয়াত দেওয়া ছেড়ে দাও। নবীজি তাদের এই 4টা প্রস্তাব সাথে সাথেই রিজেক্ট করে দিলেন। পড়ি সুবহানাল্লাহ। নবীজি বললেন, চাচা তারা যদি আমাকে ডান হাতে সূর্যটাকে এনে দেয় আর বাম হাতে চন্দ্রটাকে এনে দেয়, চাঁদকে এনে দেয়, এরপরও আমি কোরআনের দাওয়াত দেওয়া ছাড়বো না। পড়ি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ইমাম আলবানীর বিখ্যাত গ্রন্থ ফিকহুস সিরা, এই কিতাবের 109 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ইয়া আম্মাহু, নবীজি বললেন, চাচা যান, লাউ আদউস আল্লাহি লাউ আদউস শামসা ফি ইয়ামিনি, আল্লাহর কসম করে বলছি, তারা যদি আমাকে সূর্যটাকে ডান হাতে এনে দেয়, ওয়াল কমারু ফি ইয়ামিনি আলা আন আতরুকু হাদাল আমর, আমি কোরআনের দাওয়াত দেওয়া ছেড়ে দেব এই শর্তে, বাম হাতে যদি চাঁদটাকে এনে দেয়, তাহলে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, হাত্তা ইযহিরাহুল্লাহু আও আহলিকা ফীহি মা তারাকতুহু, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী দান না করবেন, অথবা মৃত্যুর আগ পর্যন্ত আমি এই কোরআনের দাওয়াত দেওয়া ছাড়ব না। বলি সুবহানাল্লাহ। নবীজি তাদের প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করে দিলেন, রিজেক্ট করে দিলেন, যে না, এই প্রপোজাল নবীজি মানতে পারে। বলেন, নবীজি অনেক কষ্ট স্বীকার করেছেন, কিন্তু ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করেছেন? করেন নাই। এজন্য ওলামা ইকরাম হলেন নায়েবে নবী, নায়েবে রাসূল। ওলামা ইকরামের উপরও নির্যাতন, অত্যাচার, জেল জুলুম আসতে পারে, তারাও কোরআনের কথা বলা ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার কথা, নবুয়তের মক্কি জীবন। 7ম, 8ম ও 9ম বছরে শিয়াবে আবি তালিবের ঘটনা। তারা যখন দেখলো নবীজিকে 4টা প্রস্তাব দেওয়া হলো,
লোভনীয় প্রস্তাব, এরপরও মুহাম্মদ এটা মানে নাই, তাহলে এইভাবে হবে না। তারা উতবা, সাইবা, আবু জাহেল সবাই মিলে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে বয়কট করতে হবে, মুহাম্মদকে বয়কট করতে হবে। বনু হাশেম আর বনু মুত্তালিবকে তারা অবরোধ আরোপ করেছিল। 4টা বয়কটের চুক্তিপত্র লিখে তারা কাবা ঘরের দেওয়ালে টাঙিয়ে দিয়েছিল। ইকোনমিক স্যাংশন, সোশ্যাল স্যাংশন, প্রহিবিশন, কোঅপারেশন, আর 4 নাম্বার হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল স্যাংশন। অর্থনৈতিকভাবে নিষেধাজ্ঞা, সামাজিক নিষেধাজ্ঞা, সহযোগিতার নিষেধাজ্ঞা, রাজনৈতিক আর মানসিকভাবে নিষেধাজ্ঞা। বন্ধুরা আমার, ইমাম ইবনে কাসিরের বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের 3 নম্বর খণ্ডের 117 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, কুরাইশ গোত্রের কাফেররা আবু জাহেল, উতবা, সাইবা তারা 4টি চুক্তিপত্র লিখে তারা কাবা ঘরের দেওয়ালে টাঙিয়ে দিয়েছিল। 1 নম্বর বয়কটের চুক্তিপত্র, ওয়ালা ইয়াবিউ লাহুম ওয়ালা ইয়াশতারু মিনহুম, তারা তাদের সাথে কেনা বেচা করবে না। 2 নম্বর বয়কটের চুক্তিপত্র হলো ওয়ালা ইয়াতাযাওয়াজুহুম ওয়ালা ইউযাওয়িজুহুম, তাদের থেকে মেয়ে বিয়ে করবে না, তাদের সাথেও মেয়েকে বিয়ে দিবে না। 3 নম্বর বয়কটের চুক্তিপত্র হলো ওয়ালা ইউকাল্লিমুহুম ওয়ালা ইউজালিসুহুম ওয়ালা ইয়াদখুলু বুয়ুতাহুম, তাদের সাথে তারা বসবে না, তাদের সাথে কথাও বলবে না, তাদের ঘরেও প্রবেশ করবে না। 4 নম্বর বয়কটের চুক্তিপত্র হলো ওয়ালা ইয়াকবালু মিনহুম সুলহান ওয়ালা তাখুযুহুম রাফাতুন, তারা তাদের সাথে শান্তি চুক্তি এই ব্যাপারে মীমাংসা করবে না, তাদের প্রতি দয়া অনুভব করবে না। যখন এই 4টি চুক্তিপত্র বয়কটে এটা লিখে কাবা ঘরের দেওয়ালের মধ্যে টাঙিয়ে দিল, যখন অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে যখন তারা অবরোধ আরোপ করেছিল, তখন তাদের এত অভাব অনটন এসেছিল এই 3 বছরে, 7ম, 8ম, 9ম বছরে তারা শিয়াবে আবি তালিব নামে উপত্যকায় তারা আশ্রয় নিয়েছিল। এমনকি হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা চুপে চুপে কিছু সাহায্য করতে পেরেছিলেন। তারা এত ক্ষুধার্ত ছিলেন, শুকনা ছাগলের চামড়া সেগুলো তারা রান্না করে খেয়েছে, এমনকি গাছের শুকনা পাতা তারা সেগুলো খেয়েছে। ছোট ছোট বাচ্চাদের আহাজারি, তাদের চিৎকার, কত কষ্ট করেছে। ইসলাম এমনি এমনি আসেনি বন্ধু, ইসলামের গোড়ায় নবীজির রক্তের ফোঁটা পড়েছে, কথা বলেন ঠিক কিনা? শুধু মিলাদুন নবীতে শুধু আনন্দ উৎসব আর উৎফুল্ল করলেই প্রকৃত আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল প্রকৃত তারাই হলো যাদের মধ্যে নবীজির সুন্নত জিন্দা হয়, যারা নবীজির সুন্নতকে জিন্দা করে, যারা নবীজির ইজ্জত রক্ষার্থে নিজের বুকের তাজা রক্ত বিলীন করে দেয়, কথা বলি ঠিক কিনা? ইসলাম এমনি এমনি আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর কত কষ্ট করেছেন। বনু হাশেম আর বনু মুত্তালিব, শিয়াবে আবি তালিবে তারা না খেয়ে থেকেছেন, কত কষ্ট করেছেন। এরপরে হচ্ছে 5 নম্বর কথা, নবুয়তের মক্কি জীবন 10ম হিজরিতে, 10ম বছরে, হিজরি না মক্কি জীবন, 10ম মক্কি জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো যে নবী, ওরা যে 4টা চুক্তিপত্র লিখে ঝুলিয়ে দিয়েছিল, এই চুক্তিপত্র যে 4টা এটা ওই পোকায় খেয়ে ফেলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ডাক দিলেন, চাচা, ইয়াকুলু খান নামলুল আবিয়াদু ইল্লা সিওয়াহু, ওই চুক্তিপত্রের মধ্যে আল্লাহর নামটি ছাড়া যেগুলো চুক্তিপত্র লেখা হয়েছে সবগুলো ওই পোকা খেয়ে ফেলেছে। তাই নাকি? তারা এটাকে জাস্টিফাই করার জন্য ওই কাগজের চুক্তিপত্র নামাটা তারা পারলো, পারার পরে দেখে আসলেই তো আল্লাহর নামটি ছাড়া যে 4টি চুক্তিপত্র ছিল সবগুলোই ওই পোকায় খেয়ে ফেলেছে। তখন তারা এই বয়কটকে 3 বছর পরে তুলে নিল, সুবহানাল্লাহ বলি। এর 6 মাস পরেই নবীজির চাচা, যিনি তাকে দেখে শুনে রাখতেন, যিনি তাকে আমান দিতেন, শেল্টার দিতেন, আবু তালিব, তিনি ইন্তেকাল করলেন। এর 2 মাস অথবা 3 মাস পরেই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও ইন্তেকাল করলেন 1 বছরেই, 10ম মক্কি জীবনের 10ম বছরে। যখন নবীজিকে সবচেয়ে বেশি দেখভাল করতো যিনি, আবু তালিব,
আর আম্মাজান খাদিজা দুজন যখন এক বছরেই ইন্তেকাল করলেন, এটাকে বলা হয় আমুল হুজুন, দ্য ইয়ার অফ সরো, দুঃখের বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ বেড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভাবলেন যে আমি এখন টুইন সিটি তায়েফের ময়দানে যাই দাওয়াত দেওয়ার জন্য। এর আগে যখন আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে গেলেন, সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা নবীজির সাথে তার বিবাহ সম্পন্ন হলো ওই বছরেই। এরপরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার আকদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পন্ন হলো। এরপরে তিনি তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন, কিন্তু তায়েফের ছেলেরা নবীজিকে চিনল না। তায়েফের ছেলেরা নবীজিকে পাথর মেরেছে, নবীজিকে রক্তাক্ত করে দিয়েছে। এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করেন নাই, তাদের প্রতিশোধ গ্রহণ করেন নাই। খেয়ে না খেয়ে তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ওই নবীকে ভুলা সম্ভব? ওই নবীকে ভুলা যাবে? ওই নবীজির সুন্নতকে জিন্দা করতে হবে, ঠিক কিনা বলেন? শুধু মিলাদুন নবী উদযাপন করলেই আর শুধু আশিকে রাসূল বললেই প্রকৃত আশিকে রাসূল হওয়া যায় না। প্রকৃত আশিকে রাসূল হওয়ার জন্য সুন্নতকে জিন্দা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীজির সুন্নতের আমরা ইত্তেবা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, কিন্তু তায়েফের ছেলেরা নবীজিকে চিনে নাই, নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। বন্ধুরা, আমার কিতাবের নাম বুখারী, সহিহ বুখারী শরীফের 32-31-3231 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবু বদিল খলক অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। নবীজি বলেন, ফানাদানি মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা আমাকে সে ডাক দিয়ে বলে, ফাসাল্লামা আলাইয়া ফাকালা ইয়া মুহাম্মদ, পাহাড়ের ফেরেশতা আমাকে সালাম দিয়ে ডাক দিয়ে বলে, মুহাম্মদ ফাযালিকা ফীমা শিতা, এই বিষয়টা আপনার ইচ্ছা দিন, আপনি তায়েফবাসীকে শাস্তি দিবেন কি দিবেন না। ইন শিতা আন উতবিকুম আলাইহিমুল আখশাবাইন, নবী আপনি যদি চান তাহলে আমি তাদের উপরে আখশাবাইন চাপিয়ে দিব। আখশাবাইন বলা হয় দুইটা শিলার পাহাড়, পাথরের দুইটা পাহাড়কে বলা হয় আখশাবাইন। নবীজি বলেন, না ও পাহাড়ের ফেরেশতা, তায়েফবাসীকে শিলার পাহাড়, দুইটা পাহাড়, পাথরের পাহাড় চাপিয়ে দিয়ে তাদেরকে শাস্তি দিব না। বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসনাবিহিম, আমি আশা করি আল্লাহ তাআলা তায়েফবাসীর বংশ থেকে এমন কিছু প্রজন্ম, নতুন প্রজন্ম দান করবেন, মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যারা ইসলাম গ্রহণ করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। নবীজি প্রতিশোধ নিলেন না। কেউ আমাদেরকে কষ্ট দিলে আমরা প্রতিশোধ নিতে চাই, কিন্তু পাহাড়ের ফেরেশতা নবীজিকে এসে বলেছেন যে নবী আপনি শুধু একবার পারমিশন দেন, অনুমতি পেলেই আমি দুইটা পাথরের পাহাড়, শিলার পাহাড় তাদের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে পিষে ফেলবো। নবীজি বলেন যে না, তারা হয়তো বোঝে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদের বংশ থেকে এমন কিছু নতুন প্রজন্ম দান করবেন, তারা ইসলাম গ্রহণ করবে। এখন দেখেন তায়েফের অবস্থা কি? তায়েফে শুধু মসজিদ আর মসজিদ, মুসলিম আর মুসলিম, বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত দিয়ে তাকে রক্তাক্ত করে দিয়েছে। নাখলা নামক জায়গার নিচে তিনি উজু করে ফজরের নামাজে দাঁড়িয়ে গেলেন। নবীজি যখন ফজরের নামাজ পড়ছিলেন, তেলাওয়াত করছিলেন,
নবীজির এই তেলাওয়াত শুনে জিন জাতির একদল তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে রক্তগুলো মুছে আর কাঁদে। আল্লাহ বলে, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবী কেন কাঁদে? আল্লাহ তো জানেন, এরপরও জিজ্ঞাসা করতে বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, নবী আপনি কেন কাঁদেন? নবী বলে, জিবরাইল আমি তায়েববাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিতে গিয়েছিলাম, কিন্তু কেউ কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেন নাই। একটা যদি তায়েফের ছেলে ইসলাম গ্রহণ করতো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী তায়েববাসী ইসলাম গ্রহণ করে নাই, আপনাকে তারা রক্তাক্ত করে দিয়েছে, এজন্য আপনার মন খারাপ, আপনি কাঁদছেন। কিন্তু আপনি শুনেন, যখন আপনি ফজরের নামাজে তেলাওয়াত করছিলেন, আপনার তেলাওয়াত শুনে জিন জাতির একটা দল কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 29 পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে 72 নম্বর সূরা জিনের পহেলা 2 আয়াত, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। সবাই বলি আল্লাহু আকবার। আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন, জিন জাতির একদল নবীজির কোরআন তেলাওয়াত শুনেছে। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, জিনরা পরস্পর বলা শুরু করে দিয়েছে, আমরা এক আজীব কোরআন, বিস্ময়কর কোরআন শুনেছি। ইয়াহদি ইলার রুশদি, এই কোরআন সত্যের পথে রাস্তা দেখায়। সুতরাং ফাআমান্না বিহি, আমরা এই কোরআনের প্রতি ঈমান আনলাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আজকে থেকে আর কখনো আল্লাহর সাথে শরীক করব না। জোরে বলি সুবহানাল্লাহ। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খবরটা দিলেন, তায়েববাসী ইসলাম গ্রহণ করে নাই, তো কি হয়েছে? জিন জাতির একদল যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের সকল কষ্ট ভুলে গেলেন। পড়ে সুবহানাল্লাহ। নবীজি মক্কায় আসলেন, এসে বললেন যে কে আছে এমন, কে আছে এমন যে আমাকে আমান দিবে, আমাকে সিকিউরিটি দিবে? তখন মুতাইম ইবনে আদিল, সে কাফের ছিল কিন্তু ন্যায়পরায়ণ ছিল। মুতাইম ইবনে আদিল নবীজিকে আমান দিল, সিকিউরিটি দিল। সে অনেক বড় নেতা ছিল কিন্তু ন্যায়পরায়ণ ছিল। একটা কথা মনে রাখবেন, কুফর আর ইনসাফ একসাথে হতে পারে, কিন্তু ঈমান আর বেইনসাফ একসাথে হতে পারে না। এক্সাম্পল দিলে বুঝবেন, একটা হিন্দু আর একটা মুসলিম, হিন্দুর ঈমান নেই কিন্তু ইনসাফ আছে, আর একটা মুসলিম ঈমান আছে কিন্তু ইনসাফ নাই। তাহলে এই হিন্দুর সাথে মিলা যাবে, লেনদেন করা যাবে, এই মুসলিমের সাথে করা যাবে না, কারণ তার ঈমান আছে, ইনসাফ নাই। ইনসাফ, বেইনসাফ আর ঈমান একসাথে হতে পারে না, কিন্তু কুফর আর ইনসাফ একসাথে হতে পারে। এই কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? মুতাইম ইবনে আদিল, নবীজি তাকে অনেক মহব্বত করতেন। সে যদিও ইসলাম গ্রহণ করেন নাই, নবীজিকে সিকিউরিটি দিলেন, থাকতে দিলেন। নবীজি তাওয়াফ করে বসে আছেন, ওই সময় এক অলৌকিক ঘটনা ঘটল। এটা 6 নম্বর কথা। 11 ও 12তম বছরে অলৌকিক ঘটনা ঘটেছে এবং অনারবদের প্রতি নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরিল আমার নবীর মন খারাপ, আবু তালেব ইন্তেকাল করেছে, হযরত খাদিজা ইন্তেকাল করেছে, তায়েফের ময়দানে নবীজিকে নির্যাতিত হতে হয়েছে। নবীকে আর মন খারাপ করে কষ্ট নিয়ে দুনিয়াতে থাকার দরকার নেই, জিবরাইল তুমি যাও। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মেরাজ ঘটালেন, অলৌকিক ঘটনা। এটা আমরা রজব মাসে পূর্ণ আলোচনা শুনব, সংক্ষিপ্ত করে বলছি। মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা
জেরুজালেমের বাইতুল আকসা সেখানে নিয়ে গেলেন। সেখান থেকে সপ্তম আসমান বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশে আজিম নিয়ে গেলেন। নবীজির সাথে সরাসরি কথা বলে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ বলে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করলেন। আপনারা এটা অনেক লং হিস্টোরি, এটা কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ। কেউ যদি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেন। বন্ধুরা, আমার কিতাবের নাম মুসলিম। সহিহ মুসলিম শরীফের তাকরার সহ 300 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম মুসলিম কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে মেরাজের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন। আচ্ছা যান, আপনার উপরে আপনার উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। লিকুল্লি সালাতিন আশরুন, 1 ওয়াক্ত নামাজ 10 ওয়াক্ত নামাজের সওয়াব। ফাযালিকা খামসুনা সালাতান, তাহলে 5 ওয়াক্ত নামাজ কত ওয়াক্ত নামাজ হলো? 50 ওয়াক্ত নামাজ হলো। কেউ যদি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব লিখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ ফরজ হয়ে গেল। নবীজি আবার মেরাজ থেকে চলে আসলেন। নবীজি এখন গ্লোবাল নেভিগেশন বাড়ানোর জন্য হজের মৌসুমকে তিনি বেছে নিলেন। তিনি কুবা পল্লীতে চলে গেলেন, আকাবা পল্লীতে চলে গেলেন। সেখানে মদিনা থেকে ইয়াসরিব থেকে সেখানে 12 জনকে দাওয়াত দিলেন। তারা নবীজির তেলাওয়াত শুনে আর সুন্দর আচরণ শুনে তারা নবীজির হাতে বাইয়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখন গ্লোবালি ইসলামের দাওয়াতটা প্রচার হওয়া শুরু করে দিল। সুবহানাল্লাহ বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু উপদেশ দিলেন এবং বললেন যে আগামী হজের মৌসুমে আবার দেখা হবে। তোমরা আরো মুসলিম যারা বাইয়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করবে তাদেরকে তোমরা নিয়ে আসবে। আখেরি কথা, মক্কি জীবনের 13তম বছরে এই মদিনাবাসীর ইসলাম গ্রহণ ব্যাপকভাবে শুরু হয়ে গেল এবং নবীজি হিজরত করলেন নবুয়তের মক্কি জীবনের আখেরি বছরে। এর পরের বছর হজের মৌসুমে মদিনা থেকে 75 জন আসলো। 75 জন এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আগেরটাকে যে 12 জন ইসলাম গ্রহণ করেছিল সেটাকে বলা হয় বাইআতুল আকাবাতিল উলা, আর এটাকে বলা হয় বাইআতুল আকাবাতিস সানিয়া। আকাবা এটা উপত্যকায়, সেটার নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত এখন মদিনার মধ্যেও পৌঁছে গেল। তারা বললেন, নবী আপনি মদিনায় আসেন, আপনাকে আমরা সিকিউরিটি দিব, আমরা শেল্টার দিব, আমরা সংবর্ধনা দিয়ে আপনার সুরক্ষার আমরা ব্যবস্থা করব। আল্লাহর হুকুম হয়ে গেল, নবী আপনি আর কষ্ট করে মক্কাতে থাকতে হবে না, আপনি আপনার বন্ধু আবু বকরকে নিয়ে আপনি মদিনায় হিজরত করেন। আপনি মদিনায় হিজরত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছেন মক্কার দিকে তাকিয়ে তিনি শুধু কাঁদছেন আর কাঁদছেন, অশ্রুসিক্ত নয়নে মদিনার দিকে তাকিয়ে শুধু কাঁদছেন আর বলছিলেন, মক্কার দিকে তাকিয়ে কাঁদছিলেন আর বলছিলেন, মক্কা আমি তোমাকে ভালোবাসি, তুমি উত্তম আর পবিত্র শহর, তোমাকে আমি ভালোবাসি। আমার কম জাতিগোষ্ঠী যদি আমাকে বিতাড়িত না করতো মক্কা, তোমাকে ছেড়ে আমি যেতাম না। বন্ধুরা, আমার কিতাবের নাম তিরমিজি। সুনানে তিরমিজি শরীফের 2926 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম তিরমিজি আখেরি অধ্যায়ে আবওয়াবুল মানাকিব অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। قال النبي صلى الله عليه وسلم لمكة, নবীজি যখন হিজরত করছেন মক্কাকে উদ্দেশ্য করে বলছেন, মা আতিয়াবাকি মিন বালাদিন, ও মক্কা তুমি কতই না উত্তম আর পবিত্র শহর, মা আহাব্বাকি ইলাইয়া, তুমি আমার কাছে কতই না প্রিয় শহর, তোমাকে আমি ভালোবাসি। লাউলা আখরাজুনি মিনকি, আমার স্বজাতি মক্কাবাসী যদি তোমার থেকে বিতাড়িত না করতো, মা সাকান্ত গৈরকি, তাহলে মক্কা তোমাকে ছেড়ে আমি আর কোথাও বসবাস করতাম না। নবীজি কাঁদছেন, অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছেন আর কাঁদছেন। আল্লাহ বলেন, নবী আপনি কেন এত দুঃখ করছেন?
আপনি মদিনায় যান, আপনার মক্কায় যে আপনাকে বিতাড়িত করেছে তারা পরাজিত হবে, আর আমি আপনার জন্য বিজয় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 26 পারা 7 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে 47 নম্বর সূরা, সূরা মুহাম্মাদের 13 নম্বর আয়াত, ওয়া কাআইয়িন মিন ক্বরয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতাম মিন ক্বরয়াতিকাল্লাতী আখরাজাত আহলাকনাহুম ফালা নাসিরা লাহুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী মিন ক্বরয়াতিকাল্লাতী আখরাজাত, আপনার স্বজাতি মক্কাবাসী আপনাকে যে জনপদ থেকে বের করে দিয়েছে এর থেকেও আরো শক্তিশালী অনেক জনপদ ছিল, আহলাকনাহুম তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, ফালা নাসিরা লাহুম তাদের কোনো সাহায্যকারী ছিল না। আপনি মদিনায় হিজরত করেন, আমি তাদেরকে সাহায্য করব না, তারা পরাজিত হবে, আর আমি আপনার জন্য মক্কা বিজয় রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, বাদায়ুস সনা নামক জায়গায় গেলেন। তিনি সেখানে গিয়ে দেখেন এলাহি কাণ্ড, মদিনার নারী পুরুষ ছোট বাচ্চা মেয়ে বৃদ্ধ সবাই নবীজিকে সংবর্ধনা দেওয়ার জন্য, রিসেপশন করার জন্য সবাই ওয়েলকাম দিতে দিতে নবীজিকে সংবর্ধনা দিয়ে বরণ করে নিলেন। পড়েন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইমাম ইবনে তাইমিয়ার বিখ্যাত গ্রন্থ মজমুউল ফাতাওয়াল কুবরা এই কিতাবের 5 নম্বর খণ্ডের 90 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, লাম্মা কদিমা ইলাল মাদিনা, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, খরজনা বানাতুন নাজ্জারি বিদ্দুফুফি, নাজ্জার গোত্রের বনু নাজ্জার গোত্রের ছোট ছোট মেয়েরা খুশি হয়ে দফ বাজাতে বাজাতে নবীজির শানে ওয়াহুন্না ইয়াকুন্না, নবীজির শানে গজল গাইতে গাইতে নবীজিকে সংবর্ধনা জানালেন। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ আইয়ুহাল مبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داعي ما شاء الله ولي طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داعي ما شاء الله ولي। সম্মানিত উপস্থিতি, যখন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন তখন দেখলেন এলাহি কাণ্ড, নবীজিকে সংবর্ধনা দেওয়ার জন্য সবাই সেখানে চলে এসেছে সানিয়াতুল বেদা নামক জায়গায়। নবীজি এই সংবর্ধনা আর তাদের ভালোবাসা দেখে মক্কার যত কষ্ট দুঃখ সব তিনি ভুলে গেলেন। পড়ি সুবহানাল্লাহ। উপসংহার, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা নবীজিকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। নবীজির জন্মদিন এটাকে বলা হয় মিলাদুন নবী। পক্ষান্তরে আমরা নবুয়তের মক্কি জীবনের 13 বছরের সংক্ষিপ্ত আলোচনা শুনলাম। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করা হয়েছে এটাকে বলে সিরাতুন নবী। মিলাদুন নবী বিশ্বাসের বিষয়, আর সিরাতুন নবী হলো আমলের বিষয়। মক্কাতে মদিনাতে নবীজির উপরে যা কিছু নাজিল হয়েছে সব সিরাতুন নবী। পক্ষান্তর মিলাদুন নবী এটা বিশ্বাসের বিষয়। আমাদের যে জন্ম হয়েছে আমাদের বিশ্বাস হয় কি হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন রহমত স্বরূপ। তিনি সিরাজাম মুনিরা, তিনি দায়ান, তিনি মুবাশশিরন, তিনি নাযীরন, তিনি হলেন সাক্ষীদাতা, তিনি সুসংবাদদাতা, তিনি হচ্ছেন আলো বিস্তারকারী প্রদীপ রূপ। সুবহানাল্লাহ বলি।
তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গাইডলাইন্স করলেন, নবী আপনি আপনার রবের জিকির করুন আর একাগ্র চিত্তে আল্লাহর দিকে নিমগ্ন হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 29 পারা 15 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে 73 নম্বর সূরা মুজাম্মিলের 8-9 নম্বর আয়াত, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। জরি বলি আল্লাহু আকবার। আল্লাহ নবীজিকে গাইডলাইন্স করলেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা, নবী আপনি আপনার রবের নামে জিকির করুন, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, একাগ্র চিত্তে আল্লাহর দিকে নিমগ্ন হন। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, যিনি পূর্ব দিকের মালিক পশ্চিম দিকের মালিক, একজন রব, সবাই বলেন তিনি কে? লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোন উপাস্যের মালিক আছে? আর কোন উপাসনার মালিক আছে নাকি? লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা, এজন্য কার্য সম্পাদনকারী কর্মবিধায়ক হিসেবে একজনকে গ্রহণ করব। সবাই আওয়াজ করে বলেন তিনি কে? নবীজি হিজরত করলেন, নবীজি মক্কায় কষ্ট করলেন, মদিনায় গিয়ে আল্লাহ তাআলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় নবীর জন্য কল্যাণ আর খায় রেখেছিলেন। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার বিষয় থেকে লাইফ লেসন হলো, লেসন প্ল্যান নাম্বার 1, আস-সবরু ওয়াস সাবাতু, পেশেন্স অ্যান্ড স্টেডফাস্টনেস, ধৈর্য আর অবিচলতা। নবীজি মক্কায় ধৈর্য ধরেছেন এবং সত্যের পথে অবিচল থেকেছেন। 2 নাম্বার লেসন প্ল্যান হলো আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা। এজন্য একজনের উপরে সবসময় ভরসা করব। সবাই বলেন তিনি কে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবন কত কষ্টের ছিলেন, স্ট্রাগলিং লাইফ, সংগ্রামী জীবন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সংগ্রাম করে করে ইসলামের দাওয়াত দিয়েছেন। এজন্য আমাদের জীবনে দেখবেন যে আপনাকে কষ্ট দুঃখ এগুলো আসবেই। এজন্য আমরা একজনের প্রতি ভরসা করব। সবাই বলে তিনি কে? আল্লাহ তাআলা বুঝার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। আর হচ্ছে একটা কথা শেষ, এই রবিউল আউয়াল মাসে কোরআন ও হাদিসের আলোকে তেমন কোনো গুরুত্বপূর্ণ আমলের কথা বলা হয়নি, তবে রোজার কথা বলা হয়েছে। তাহলে মিলাদুন নবীতে আমরা রোজা রাখবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।